এটা 4056 অটোকাট চার্জিং সার্কিট। এটা হাই ভোল্ট প্রোটেকশন করে, ব্যাটারিকে সেভ রাখে, খুবই ভালো মানের একটা সার্কিট। এভাবে কানেকশন দিলে আপনার একটা চার্জার হয়ে যাবে। অথচ এই ধরনের একটা চার্জার কিনতে গেলে বাজারে অনেক দাম। আমি একসাথে 20টা কিনেছিলাম দারাজ থেকে, এই জন্য আমার 20 টাকা করে পড়ছে। আপনার হয়তো 30-35 টাকা পড়তে পারে। এটা চার্জ দিতে হবে এইভাবে, মোবাইল চার্জার দিয়ে। মোবাইলে যখন কানেকশন দেবেন, ব্যাটারি লো থাকলে লাল লাইট জ্বলবে, আর ব্যাটারি ফুল হয়ে গেলে ব্লু কালার লাইট জ্বলবে। এটার কানেকশনটা দেখা দিছি, এটা ব্যাটারি থেকে প্লাস, এটা ব্যাটারি থেকে মাইনাস কানেকশন। এরপরে আপনি লাইট কিংবা ফ্যান চালাইতে গেলে এখান থেকে কানেকশন নিতে হবে। খুবই সহজ একটা কানেকশন, যদি না বুঝেন এটাকে স্লো করে দেখবেন। তবে এখানে যখন হোল্ডারে লাগাবেন নেগেটিভ পজিটিভটা দেখে নেবেন। এখন আমার ব্যাটারি চার্জ হয়ে গেছে, এখন ব্যাটারি রেডি ফুল চার্জ অবস্থায়। এখন আমি এটা দিয়ে যে কোনো কিছু বানাইতে পারবো কিংবা যে কোনো কিছু চালাইতে পারবো। এখন একটা লাইট জ্বালিয়ে দেখাচ্ছি, এটা 4 ভোল্টের এলইডি। তবে এই ধরনের এলইডি জ্বালাতে গেলে 10 ওহমের একটা রেজিস্টার দিলে ভালো, কারণ অনেক সময় হাই ভোল্টেজ হয়ে গেলে লাইটগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য একটা 10 ওহমের রেজিস্টার দিয়েছি। দেখেন কি সুন্দর জ্বলতেছে। এখন এই ফ্যানটা চালিয়ে দেখাচ্ছি, এই মোটরটা দেখেন কি সুন্দর ঘুরতেছে। আপনি চাইলে নিজেও ফ্যান এবং লাইট নিজে বানাতে পারবেন, শুধু একটা সুইচ লাগাই দিলে হবে। যদি ফ্যানটা উল্টা ঘুরে এই তারটা চেঞ্জ করে দিলে হবে, লালের জায়গায় কালো, কালোর জায়গায় লাল। এটা হলো আমার আরেকটা চার্জিং সার্কিট, যেটার ভিডিও গ্যালারিতে আছে। সেম ওই সার্কিটের মতো এরকম একটা অ্যাডাপ্টারের সাথে কানেকশন দিলে হয়ে যাবে। এটা মোবাইল অ্যাডাপ্টার। দেখেন এখানে কানেকশন দিলাম, এরপরে এখানে ব্যাটারিতে লাগিয়ে দিলেই এখন চার্জ হচ্ছে। দেখেন সেম আগেরটার মতো এখন খুব সুন্দরভাবে চার্জ হচ্ছে। এইটা আমি ব্যবহার করি প্রায় 3 বছর থেকে, এখনো নষ্ট হয় নাই। এটা আমার খুব ফেভারিট একটা চার্জার। এটার ভিডিও গ্যালারিতে আছে। সেম এই সার্কিট এবং এই আমার সার্কিটটা একই। আমার এই সার্কিট দিয়ে আমি এখনো 2টা ফ্যান চালাচ্ছি, ছোট মোটরের ফ্যান। If you're new, please subscribe and hit the like button.